আসসালামু আলাইকুম। ষান্মাসিক মূল্যায়ন ২০২৪-এর নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে যে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমেই তোমাদের বলে রাখি, এটা কিন্তু কোনো প্রশ্ন না, এটা একটা নমুনা প্রশ্ন। এই প্রশ্নটা থেকে তোমরা যদি পড়াশোনা করো, এই প্রশ্নটা তোমরা যদি একটু সমাধান করো, একটু দেখো, আমি অবশ্য সমাধান সহই করে রেখেছি, তাহলে এইটুকু নিশ্চিত বলা যাবে যে পরীক্ষার খাতায় তুমি সবচেয়ে ভালো করবা। যেভাবে প্রশ্ন হোক না কেন, তুমি ভালো মতো করে সবকিছু লিখতে পারবা। আর প্রশ্ন আহ, সাথে সাথেই পেয়ে যাবা। আসার সাথে সাথেই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। তার জন্য নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে আপলোড দেওয়ার সাথে সাথেই পেয়ে যাও। তো প্রশ্নটি আগে দেখো কি আছে। যেমন ১ নম্বর প্রশ্নটি আমি এখানে লিখেছি, প্রকল্প বা একক কাজ। তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্যে হবে ১ মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করো এবং তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো। আমি সমাধান সহ করে রেখেছি। তোমরা যদি এইগুলো করো, আশা করা যায় এগুলোর ভিতর থেকেই আসবে, এর বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন আসার সুযোগ নাই। তো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তোমরা সবকিছু পারবা, এটুকু বলা যাচ্ছে। তো সমাধানে আমরা কি করলাম দেখো, এখানে প্রশ্নটা তোমরা বুঝতে পারলা। সমাধানে দেখো লিখছি প্রকল্প প্রতিবেদন। যেহেতু এখানে তোমাদের একটা প্রকল্প নিয়ে সেটা প্রতিবেদন করতে বলা হয়েছে, তো এইরকম ধরনের প্রশ্ন যদি মানে অন্য কোনো টপিকের উপরেও আসে, তোমরা কিন্তু এভাবে হচ্ছে সমাধান করবা। প্রথমে সেটার নাম লিখবা, তারপরে শিরোনাম লিখবা। হ্যাঁ, আল্লাহর গুণবাচক নামসমূহের চর্চা ও অনুশীলন। প্রকল্পটা নিশ্চয়ই তোমাদের কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো তোমরা এখান থেকে চাইলে লিখে ফেলতে পারো। এখানে আমাদের যে প্রকল্প সেটা হলো আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা ও অনুশীলন। এইখান থেকে প্রকল্পের উদ্দেশ্য কি হতে পারে? আল্লাহর গুণবাচক নামসমূহের অর্থ ও তাৎপর্য বোঝা, দৈনন্দিন জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহের প্রয়োগ ও অনুশীলন, আধ্যাত্মিক উন্নতি ও নৈতিকতা বৃদ্ধি। প্রকল্পের সময়কাল ১ মাস। এরকম ধরো ১লা জুলাই থেকে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ১ মাস ধরে নিলাম আমি। তোমরা চাইলে আরেকটু কমও ধরতে পারো। তো প্রকল্পের কার্যক্রমগুলো এরকম তোমরা একটা ছক আঁকাবে। যদি হুবহু এটা আসে, তো তোমরা হুবহু এটা করবা, অথবা তোমাদের যদি অন্য কোনো টপিকে আসে, সেটার ক্ষেত্রে প্রয়োজনীয় যতগুলো ছক, যতগুলো কলাম, সারি দরকার, সেগুলো তোমরা সুন্দরভাবে আঁকাবে। আর একটা কথা বলে রাখি, খাতাতে তোমরা যারা যত সুন্দরভাবে ডেকোরেট করতে পারবা, সুন্দরভাবে লেখাগুলো উপস্থাপন করতে পারবা, তারা তত বেশি মার্ক পাবা। হ্যাঁ, তো দেখো তারিখ হিসেবে লিখলাম ১ জুলাই, ২ জুলাই, ৩ জুলাই, ডট 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 মানে এখানে মাসের বাকি তারিখগুলো লিখেছি। তারপরে ৩১ জুলাই, যেহেতু এখানে আসবে না, সো আমি এখানে কিন্তু ওইভাবে লিখতে পারছি না। তো যেহেতু এখানে আল্লাহর গুণবাচক নামসমূহের এই প্রকল্পটা ১ মাস মেয়াদি, তো আল্লাহর নামগুলো এখানে আমি প্রত্যেকদিন একটা করে আল্লাহর নাম শিখছি, সেটার অর্থ এবং তাৎপর্য। আল্লাহর নাম যেমন আর রহমান, অতি দয়ালু; আর রাহিম, অতীব দয়াশীল; আল মালিক, শাসক; আস সাবুর, অত্যন্ত ধৈর্যশীল। তো চর্চার পদ্ধতি, চর্চা এই বিষয়টা, আল্লাহর এই নামটা তুমি তোমার ভিতরে কিভাবে প্রতিফলিত করবা, কিভাবে চর্চা করবা। অন্যদের প্রতি দয়া প্রদর্শন করার মাধ্যমে তুমি আর রাহমান নামের প্রতিফলন তোমার মাঝে আনতে পারো। মাফ করা ও সহানুভূতিশীল হওয়ার মাধ্যমে আর রাহিম এই নামটার প্রতিফলন কিন্তু তোমার মাঝে আনতে পারো। নিজেকে শাসন করার প্রচেষ্টা, এটার মাধ্যমে আল মালিক এই বিষয়টা কিন্তু তোমার মাঝে আনতে পারো। তো এক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা যদি আসে, তোমাদের কিন্তু কিছু আল্লাহর গুণবাচক নাম লিখে নিতে হবে, আহ, মুখস্থ করে রাখতে হবে। আর যদি আহ বই নিয়ে যেতে দেয়, তাহলে তো সমস্যাই নাই। আর নোট বা অভিজ্ঞতা, এইটা থেকে তোমার কি মনে হলো সেটার একটা নোট রাখতে পারো, অথবা তুমি যে অভিজ্ঞতা লাভ করলা সেটা তুমি এখানে লিখতে পারো। যে এই যে আর রহমান নামের জন্য দয়া প্রদর্শনের মাধ্যমে সন্তুষ্টি পাওয়া যায়, তো এই বিষয়টা তুমি কিন্তু অভিজ্ঞতা লাভ করলা। তো এভাবে তোমরা এটার উত্তরটা দিবা। আশা করি তোমরা এই প্রশ্নটা, আমি যে প্রশ্নটা লিখেছি এটা পুরোটা যদি তোমরা সমাধান করো, একবার দেখো, তোমরা
পরীক্ষাতে ভালো করবাই করবা। যেকোনো ধরনের প্রশ্নই আসুক না কেন, তোমরা ভালো করবা এবং তোমরা আরেকটা বিষয় শিখতে পারবা যে প্রতিবেদনটা কিভাবে লিখতে হয়, প্র অনুচ্ছেদ কিভাবে লিখতে হয়। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই লাভ হবে। শুধুমাত্র ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য না, অন্যান্য বাকি যে পরীক্ষাগুলো আছে সবগুলোতেই তুমি এই কৌশলগুলো অবলম্বন করলে তুমি আ উপকৃত হবা। তো চলো দেখা যাক। তো এই প্রকল্পটা এখন আমরা আ শুরু করছি। যতটুকু দেখালাম এতটুকু তো আশা করি বুঝতে পারছো। প্রকল্পের ফলাফল, এই যে তুমি প্রকল্পটা ১ মাস মেয়াদি এক প্রকল্প তুমি হাতে নিলা এবং ১ মাস মেয়াদি প্রকল্পটা তুমি সম্পূর্ণ করলা। এটার ফলাফলটা কি? তাহলে প্রত্যেক প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এরকম তুমি সেই আ সময়কাল দিতে পারো, কার্যক্রমটা কি সেটা দিতে পারো, প্রকল্পের উদ্দেশ্য কি, তারপর সেটার ফলাফল কি, এগুলো কিন্তু প্রত্যেকটা যেকোনো টপিকই তোমার হচ্ছে প্রকল্প আসুক না কেন বা প্রজেক্ট আসুক না কেন, তুমি কিন্তু এই কাজগুলো করবা। তারপর প্রকল্পের ফলাফলটা কি? গুণবাচক নামসমূহ চর্চার মাধ্যমে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি, দৈনন্দিন জীবনে দয়া, মাফ, শৃঙ্খলা ও ধৈর্যের মতো গুণাবলীর বিকাশ, আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি। তো এখান থেকে তোমার প্রতিক্রিয়া কি হলো? প্রকল্পটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বা প্রতিক্রিয়া না লিখে এখানে তুমি মতামতও লিখতে পারো। আল্লাহর গুণবাচক নামসমূহের চর্চার মাধ্যমে আমি দৈনন্দিন জীবনে উন্নতি করতে পেরেছি। এটি আমাকে আধ্যাত্মিকভাবে এবং নৈতিকভাবে উন্নত হতে সাহায্য করেছে। তো এটার একটা প্রস্তাবনা তুমি চাইলে দিতে পারো যে ভবিষ্যতে আরো দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা যেতে পারে। এছাড়া এই ধরনের প্রকল্পে অংশগ্রহণের জন্য আমাদের উৎসাহিত করা উচিত। তারপরে তুমি এই যে প্রকল্পটা লিখলা এটার উপরে তোমাকে তো একটা প্রতিবেদন করতে বলা হয়েছিল। তো এই টোটাল যে প্রকল্পটা এটার উপরেই তুমি এটা প্রতিবেদনটা লিখলা। তো এই প্রতিবেদনটা লেখার শেষে তোমরা প্রতিবেদন প্রণয়নকারী হিসেবে তোমার নাম, তারিখ এবং সময় দিতে পারো। তো তোমরা চাইলে এই জিনিসটা আগেও একদম লেখার পূর্বেই যুক্ত করতে পারো অথবা শেষে যুক্ত করতে পারো। শেষে যুক্ত করলে ব্যাপারটা বেশি সুন্দর দেখায়। আচ্ছা, তারপরে ২ নাম্বারে দেখো আমি আরেকটা প্রশ্ন লিখে রাখলাম, তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি, কি পরিবর্তন আসতে পারে তার একটা তালিকা তৈরি করো। তো এটা সমাধান আমি করে রেখেছি, চলো দেখা যাক। তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে সম্ভাব্য পরিবর্তন সমূহ। তো তোমরা এই লেখাগুলোর প্রশ্নটা কিভাবে হতে পারে আর সেই প্রশ্নের বিপরীতে আমি লেখাটা কিভাবে শুরু করব সেই বিষয়গুলো কিন্তু তোমরা এখানে বুঝতে পারছো। ওকে, দেখো কি কি কর্মে সম্ভাব্য পরিবর্তন সমূহ কি কি ব্যক্তির জীবন ও কর্মে। হ্যাঁ, দেখো ১ নাম্বার আত্মবিশ্বাস বৃদ্ধি। এটার ভিতরে আমি কিছু লেখা দিলাম, এগুলো তোমরা দেখে নিবা, তাহলেই বুঝতে পারবা। তো আমি মেইনলি বলতেছি না যে এই প্রশ্নটাই আসবে। তো প্রশ্ন মূলত এইরকমই আসবে আর সেটা তোমরা কিভাবে লিখবা, স্ট্রাকচারটা কেমন হবে, আমি মূলত এই বিষয়টাই আজকে তোমাদের শেখাতে চাচ্ছি। তো দেখো পরিবর্তনসমূহ ২ নাম্বার আধ্যাত্মিক উন্নয়ন। এমনও হতে পারে হুবহু এই প্রশ্নটাও আসতে পারে। ২ নাম্বার আধ্যাত্মিক উন্নয়ন। এটার ভিতরে আমি কিছু লিখলাম যে আধ্যাত্মিক উন্নতি বা উন্নয়ন বলতে তুমি আসলে কিভাবে উপকৃত হচ্ছ বা কিভাবে তোমার আম ব্যক্তির জীবন ও কর্মে কিভাবে পরিবর্তনটা হচ্ছে সেটা। হ্যাঁ, তারপরে দেখো ৩ নাম্বার দিয়েছে নৈতিকতা ও আদর্শ উন্নতি। ৪ নাম্বার ধৈর্য ও সহিষ্ণুতা। এখানে এই ভিতরের লেখাগুলো তোমরা একটু দেখে নিবা তাহলেই বুঝতে পারবা। ৫ নাম্বার পরিবার ও সামাজিক জীবনে উন্নতি। এটার ভিতরে কিছু লেখা লিখলাম। ৬ নাম্বার সহানুভূতি ও মানবিকতা। ৭ নাম্বার দৈনন্দিন কাজে প্রেরণা। ৮ নাম্বার অপরাধমুক্ত জীবনযাপন। ৯ নাম্বার আত্মসংযম। আচ্ছা, এই আমি নাম্বারিং করতে একটু ভুল করেছি। ৯ এর পর ১০ হবে, ১১ হবে এভাবে। আচ্ছা, আখিরাতের প্রতি মনোযোগ, সততা ও বিশ্বাসযোগ্যতা, আল্লাহর প্রতি ভরসা। তাহলে এই বিষয়গুলো কিন্তু তাওহীদে বিশ্বাস ব্যক্তির জীবনে প্রতিটি ক্ষেত্রে তার মন মানসিকতা, আচরণ এবং কর্মের মধ্যে এইসব পরিবর্তন আনতে পারে যা তাকে একটি পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ জীবনযাপনের সাথে পরিচালিত করে। দেখছো যে আমি এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এরকম একটা উপসংহার পার্ট দিবা। এটা হলো এই পুরো তোমার যে কাজটা ছিল এই কাজের একটা আ উপসংহার পাঠ। তো উপসংহার পাঠটা কত সুন্দর করে লিখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরাও এরকম ভালোভাবে একটা উপসংহার পাঠ, একটা ভূমিকা পাঠ দেওয়ার চেষ্টা করবা। তাহলে টিচাররা বেশি খুশি হবে সেটা দেখে, টিচাররা মুগ্ধ হবে এবং তোমাকে অবশ্যই অন্যদের থেকে
আলাদা চোখে দেখবে এবং অন্যদের থেকে গতানুগতিক নিয়মেই তুমি সব বেশি মার্ক পাবা। দেখো, আরেকটা জোড়ায় কাজ বা দলগত কাজ আমি লিখেছি। এটা হলো পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা আবশ্যক তা দলে আলোচনা করে লিখো। তাহলে প্রশ্নটা তোমরা বুঝতেই পারছো। তাহলে এটা সমাধান কি? পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা আবশ্যক তা দলে আলোচনা করে লেখা হলো। তো সেগুলো কি কি? সেগুলো দেখো, এক, সততা ও সত্যবাদিতা। এখানে আমি কিছু কথা লিখলাম। তো তোমরা সবসময় চেষ্টা করবা মানে সরাসরি পয়েন্টগুলো না লিখে সেই পয়েন্টের ভিতরে আরো কিছু সাব পয়েন্ট অ্যাড করার জন্য। তাহলে সেটা দেখতে সুন্দর লাগে, পড়তে সুন্দর লাগে এবং টিচাররা বেশি খুশি হবে। ২ নাম্বার, ধৈর্য ও সহিষ্ণুতা। এটা বলতে কি বোঝো? এটা কিভাবে তুমি প্রকাশ করতে পারো? এগুলো লিখবা। দয়া ও সহানুভূতি, ন্যায়পরায়ণতা, আত্মসংযম ও সংযমিতা, আত্মসম্মান ও বিনয়, বিশ্বাসযোগ্যতা ও বিশ্বস্ততা। ৭ নাম্বার, ৮ নাম্বার, কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রদান। ৯ নাম্বার, পরিশ্রম ও নিষ্ঠা, ঐক্য সহমর্মিতা, উদারতা ও দানশীলতা, আল্লাহর উপর পূর্ণ ভরসা। ১৩ নাম্বার, আখিরাতের প্রতি মনোযোগ। তাহলে দেখো, আমি এখানে উপসংহার পাঠটাতে কি লিখলাম? নৈতিক চরিত্রের এই দিকগুলো উন্নয়ন করা আল্লাহর ইবাদতের সাথে মিলিত হলে ব্যক্তির জীবনে পরিপূর্ণতা ও আধ্যাত্মিক সমৃদ্ধি আনে, যা তাকে জান্নাতের পথে এগিয়ে নিতে সাহায্য করে। তো দেখছো, আমি কত সুন্দরভাবে এবং সাবলীল ভাষায়, হ্যাঁ, বোধগম্য, অবশ্যই বোধগম্য ভাষায়, তবে সুন্দরভাবে একটা উপসংহার পাঠ লেখার চেষ্টা করলাম। আর এখানে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদত যেগুলো আছে সেগুলোর পাশাপাশি নৈতিক চরিত্র তুমি যেসব দিক উন্নয়ন করো সেই দিকগুলো কিন্তু আমি এখানে লিখেছি। এগুলো সব ভালো দিক। এই ভালো দিকগুলো কিন্তু তোমাদের হচ্ছে জান্নাত লাভের ক্ষেত্রে আরো বেশি হেল্প করবে। তো এই বিষয়টা তোমরা বুঝতে পারলে এই প্রশ্নটা এটা আসতে পারে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা কাজ লিখেছি, জোড়ায় কাজ বা দলগত কাজ। আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব তার একটি তালিকা লিখো। তার একটি তালিকা কেমন হতে পারে? দেখো, সমাধান, আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব তার একটি তালিকা নিম্নে প্রদত্ত হলো। ওকে, তাহলে দেখো তালিকাটা কেমন? আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য নিয়মিত চর্চার কাজ সমূহ। ১ নাম্বারে দিলাম নামাজ আদায়। দেখো, নামাজ আদায় আমরা কিভাবে করব সেটা দিলাম। ২ নাম্বার, কুরআন তিলাওয়াত, সেটা কিভাবে করব দিলাম। তো প্রত্যেকটা পয়েন্টে তোমরা একটা করে সাব পয়েন্ট বা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবা। প্রত্যেকটা পয়েন্ট দিয়ে সেই পয়েন্টটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবা। ৩ নাম্বার, তওবা ও ইস্তিগফার। ৪ নাম্বার, দোয়া ও জিকির। ৫ নাম্বার, সাদাকা ও দান। ৬ নাম্বার, রোজা রাখা। ৭ নাম্বার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। ৮ নাম্বার, আদর্শ জীবনযাপন। ৯ নাম্বার, আল্লাহর প্রতি ভরসা। এখানেও আমি একটু ভুল করেছি। ৯ এর পর ১০, ১১, ১২ এভাবে যাবে। তো ০, এটা ১০ নাম্বার আসলে। প্রতিবেশীদের প্রতি ভালো ব্যবহার। এগুলো দেখো প্রত্যেকটাতে আমি কিন্তু একটু করে ব্যাখ্যা করেছি। পরিবারের যত্ন নেওয়া, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, বিনয় ও নম্রতা। ৫, মিথ্যা ও প্রচারণা থেকে বিরত থাকা। ৬, ৫, শুদ্ধাচার ও নৈতিকতা বজায় রাখা। এগুলো আসলে এটা ১২, ১৩, ১৪, ১৫ এভাবে নাম্বারিং করা হবে। তো এটার পাশাপাশি কিন্তু তুমি আরো বিশেষ কিছু আমল করতে পারো। সেই বিশেষ কিছু আমল হলো তাহাজ্জুদ নামাজ পড়তে পারো, সালাতুল দুহা, আয়াতুল কুরসি ও সূরা আল ইখলাস, আল ফালাক, আল নাস পড়া। তাহলে দেখো, এখন আমি এটার উপসংহার পাঠটা কি লিখলাম? নিয়মিত এইসব কাজ চর্চার মাধ্যমে আখিরাত দিবসে কল্যাণ লাভ করা সম্ভব। এগুলো শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং সমাজ ও উম্মাহর কল্যাণেও গুরুত্বপূর্ণ। তাহলে সবসময় তোমাকে এরকম প্রশ্নগুলোর উত্তর প্রয়োজনীয় ক্ষেত্রে পয়েন্ট আকারে, প্রয়োজনীয় ক্ষেত্রে বিভিন্ন প্যারাগ্রাফের মতো প্যারা প্যারা করে, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা প্যারা করে লিখতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে তুমি ডায়াগ্রাম দিতে পারো, ছক দিতে পারো। আহ হুম, এগুলো কিন্তু তোমরা দিতে পারো। দিয়ে এইভাবে তোমরা অবশ্যই উপসংহারের দিকে একটা ছোট কিছু একটা সংক্ষিপ্তভাবে লিখে দিবে যেটা দিয়ে তারা এই প্রশ্ন একটা মানে সমাপ্তি বোঝাবে। হ্যাঁ,
তো এভাবে তোমরা কিন্তু এই কাজগুলো করলে অবশ্যই তোমরা সবসময় বেশি মার্ক পাবে। এটা শুধু ইসলাম শিক্ষার জন্য নয়, প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা এভাবে এগুলো ব্যবহার করে বেশি মার্ক পেতে পারো। পরে দেখো আরেকটা একক কাজ লিখে রেখেছি। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। হ্যাঁ, এই প্রশ্নগুলো আসতে পারে। আমি এগুলো তোমাদের বই থেকে দেখেই লিখেছি যে যেটা আসতে পারে। হ্যাঁ, আমি নিচে আরো কিছু প্রশ্ন যুক্ত করেছি। চলো সবগুলোই দেখা যাক। আল্লাহর নির্দেশ মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। এই শিরোনামে 250 শব্দের মধ্যে একটা প্রতিবেদন লিখো। আচ্ছা, তো এই যে লিখে দিন, এরকম তোমাকে যদি একটা প্রশ্ন আসে, তো এইটা সমাধান তোমরা কিভাবে করবা? এরকম প্রশ্ন কিন্তু এটা কিন্তু আসতে পারে। এটা তোমাদের বইয়ে হুবহু ছিল। ওকে, তাহলে এটা সমাধান আমি কিভাবে করলাম দেখো। প্রথমে আমি শিরোনামটা দিয়ে দিলাম আল্লাহর নির্দেশ মেনে চলে কুফর থেকে নিজেকে দূরে রাখে। যেহেতু এটা একটা প্রতিবেদন, তো প্রতিবেদনের জন্য তোমরা প্রথমেই কিন্তু এখানে কিছু চাইলে যুক্ত করতে পারো, যে প্রণয়নকারীর নাম, তোমরা নাম দিতে পারো এখানে, তারিখ দিতে পারো। হুম, এগুলো কিন্তু তোমরা চাইলেই এখানে যুক্ত করতে পারো। ঠিক আছে? যুক্ত করতে পারো। আমি কিন্তু এগুলো যুক্ত করেছি, তবে শেষে যুক্ত করেছি, সেটা তুমি দেখতে পারবা। আল্লাহর নির্দেশ মেনে চলা ও কুফর থেকে নিজেকে দূরে রাখা একজন মুসলিমের প্রধান দায়িত্ব। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা আমাদের জন্য যে নির্দেশনাগুলো দিয়েছেন, তা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য অপরিহার্য। তুমি দেখো, এই যে আল্লাহর নির্দেশ মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি, এইটা একটা প্রতিবেদন তুমি লিখতেছো। এই প্রতিবেদনের জন্য তোমাকে কিছু কাজ, অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেটা হলো, এই শিরোনামের প্রতিবেদনের জন্য তোমাকে প্রথমেই একটা ভূমিকা অংশ লিখতে হবে। এই যে দেখো, এটা আমি একটা ভূমিকা অংশ লিখলাম। শুধুমাত্র এইটার জন্য না, যে কোনো ধরনের প্রতিবেদন হোক না কেন, যে কোনো ধরনের প্রশ্ন হোক না কেন, বর্ণনামূলক, ব্যাখ্যামূলক, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে কিন্তু আগে একটা ভূমিকা অংশ বানিয়ে নিতে হবে। তো তুমি একটা ভূমিকা অংশ বানিয়ে নিলা। তারপরে তোমাকে এই পুরো যেই টপিকটা, যে শিরোনামে তুমি কাজ করতেছো, সেই পুরো কাজটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। পুরো কাজটা তোমাকে বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা করতে হবে। পুরো কাজটা ব্যাখ্যা করতে হবে। তারপর ব্যাখ্যা করা যখন শেষ হয়ে গেল, তখন কিন্তু তোমাকে উপসংহার টানতে হবে বা ইতি টানতে হবে, শেষ করতে হবে। তাহলে দেখো সেটা আমি কিভাবে শেষ করলাম। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন, প্রতিবেদন, এগুলো তোমরা ৩টা পার্টে ভাগ করে করার চেষ্টা করবা। প্রথম পার্ট ভূমিকা, দ্বিতীয় পার্টটা হচ্ছে মূল অংশ, আর তৃতীয় পার্ট হচ্ছে উপসংহার। ভূমিকা আর উপসংহার ২টা ছোট ছোট হবে, ২-৩ লাইনের অধিক যাবে না। আর মাঝখানের মূল অংশ যেটা, সেটা সর্বোচ্চ অংশটা হবে। আচ্ছা, এখানে দেখো আমি কি বললাম, যে প্রতিবেদন প্রণয়নকারীর দেখো নাম, তারিখ, এই ২টা কিন্তু তোমরা শেষেও যুক্ত করতে পারো, চাইলে প্রথমেও যুক্ত করতে পারো। তো তারপর দেখো একক অথবা দলগত কাজ। একক অথবা দলগত কাজ দেখো, এখানে একটা কাজ আমি লিখে রেখেছি, মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। শিরোনামে 200 শব্দের একটা অনুচ্ছেদ লিখো, এরকম আসতে পারে। ওকে, এটা দলগত ভাবেও আসতে পারে, আবার একক ভাবেও আসতে পারে। সমাধান দেখো, মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। তো এখানে দেখো, আমি এটার সমাধানটা লিখে রেখেছি। এটা ধরো, সমাধানটা লিখে রেখেছি। হ্যাঁ, খুব সুন্দরভাবে সমাধানটা লিখে রাখার চেষ্টা করছি। তো এই বিষয়টা তোমরা, এই অনুচ্ছেদ যেহেতু, এটা তোমরা খুব ভালোভাবে একটু দেখে নিবা। হ্যাঁ, দেখো, তোমাদের জন্য আমি খুব সুন্দর সহজ ভাষায়, সাবলীল ভাষায় খুব সুন্দর করে লেখার চেষ্টা করছি। তো তোমরা সবসময় এই বিষয়গুলোর উপর খেয়াল রাখবা, যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাতে সুন্দর হয়, গতানুগতিক, হ্যাঁ, ধারার মধ্যে থাকে। তুমি অতিরিক্ত কিছু যুক্ত করবা না। অতিরিক্ত কিছু যুক্ত করে কখনো বেশি মার্ক পাওয়া যায় না, বরং টিচাররা বিরক্ত হন। টিচারদেরকে খুশি রাখার জন্য তুমি যতটুকু সঠিক উত্তর, তুমি ততটুকুই দিবা। আর সেটুকু সুন্দরভাবে ডেকোরেট করে দেওয়ার চেষ্টা করো। তারপর দেখো, আমি আরেকটা একক কাজ লিখেছি। একজন ইমামকে আমি যেসব কারণে সম্মান করব, শিরোনামে একটা প্রতিবেদন লিখো। এটাও আসতে পারে। দেখো, একটা সমাধান তুমি কি লিখলা? সমাধানগুলো দেখো, একজন ইমামকে আমি যেসব কারণে সম্মান করব। সেই কারণগুলো কি? দেখো, একজন ইমাম মুসলিম সমাজের একজন গুরুত্বপূর্ণ নেতা ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। তাদের ভূমিকা ও দায়িত্ব আমাদের সমাজে আমাদের জন্য অসাধারণ মূল্যবান। আচ্ছা, ইমামদের সম্মান করার কিছু প্রধান কারণ হলো, তো কিছু প্রধান কারণ দেখো, ইমামের ১ নম্বরে দিয়েছি ধর্মীয় জ্ঞান ও শিক্ষা। এটা সম্পর্কে আমি কিছু ব্যাখ্যা করলাম।
2 নাম্বারে দিলাম কি ইমামকে কেন আমরা সম্মান করব? নামাজ পরিচালনা। ইমাম আমাদের ৫ ওয়াক্ত নামাজ পরিচালনা করেন। তারপর কি ৩ নাম্বার সমাজের নৈতিক ও আধ্যাত্মিক নেতা। সে কিন্তু আমাদের সমাজে ইমাম মানেই নেতা। তার থেকে আমরা নৈতিকতা শিক্ষা পাই, আধ্যাত্মিক বিষয়গুলো শিক্ষা পাই। তাহলে এইটা আমি দিলাম। ৪ নাম্বারে দেখো দুঃখ কষ্টে সান্ত্বনা ও সাহস প্রদান। হ্যাঁ? এগুলো কিন্তু ইমাম আমাদেরকে করেন। তো এটা দিলাম। ৫ নাম্বার শিক্ষা ও প্রেরণা। এখানে আমরা কিছু ব্যাখ্যা দিলাম। তারপরে আমরা উপসংহার টানলাম। একজন ইমাম আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের শিক্ষণ, দিক নির্দেশনা এবং নেতৃত্ব আমাদের আধ্যাত্মিক ও সামাজিক উন্নতিতে অপরিহার্য। এজন্য আমরা তাদের যথাযথ সম্মান আমরা তাদের আ যথাযথ সম্মান করব। করা উচিত না? করব। আচ্ছা। তারপরে এটা যেহেতু একটা প্রতিবেদন, তো প্রতিবেদন ছিল, হ্যাঁ? এটা একটা প্রতিবেদন ছিল। তো এই প্রতিবেদনে অবশ্যই তুমি শেষের দিকে বা ১ম দিকেও তুমি চাইলে প্রণয়নকারীর নাম, তারিখ এটা যুক্ত করে দিতে পারো। তারপর দেখো আরেকটা একক কাজ বা দলগত কাজ হিসেবেও আসতে পারে। এটা আছে। সঠিক নিয়মে জাকাত প্রদান করলে সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে শিরোনামে একটি অনুচ্ছেদ বা প্রতিবেদন লিখো। এরকম আসতে পারে। তো তুমি একটা কি করবা? ১ম এ একটা শিরোনাম দিয়ে নিবা। তারপরে তোমার যে মূল লেখাগুলো সেগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে? সেগুলো তোমাকে লিখতে হবে। এভাবে দেখো সুন্দরভাবে ভিডিও করে পড়ে নাও, দেখে নাও। আমি সুন্দর করে তোমাদের জন্য লিখে রাখার চেষ্টা করেছি। এগুলো পড়লে আশা করা যায় তোমাদের এখান থেকে কমন আসবে। দেখো একক কাজ, দলগত কাজ কমন না আসলেও সেই ব্যাপারটা সেটা হলো তোমরা প্রশ্ন লাগবে না। প্রশ্ন ছাড়াই তোমরা কিভাবে উত্তর করতে হবে, হ্যাঁ? প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে করতে হবে কিভাবে সেগুলো তোমরা কিন্তু জেনে ফেলবা। সেগুলো তোমরা করতে পারবা। দেখো একক কাজ বা দলগত কাজ আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা লিখো। এটা কিন্তু একক কাজ বা দলগত কাজ হিসেবে আসতে পারে। তো এটার সমাধান দেখো আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে জাকাতের তো এগুলো তোমরা আশা করি পড়ে নিচ্ছ। এগুলো পড়ে নাও। জাকাতের মৌলিক ধারণা, দেখো আমি এখানে মৌলিক ধারণা এগুলো দিলাম। এখানে কিছু ভূমিকা অংশ দিলাম। তো তারপর জাকাতের মাধ্যমে দারিদ্রতা দূরীকরণটা আসলে কিভাবে হয়? দেখো আর্থিক সহায়তা হয়, আর্থসামাজিক উন্নয়ন ঘটে, হ্যাঁ? সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক ভারসাম্য। জাকাতের প্রভাবটা কি? প্রভাবটা এখানে লিখলাম। তারপরে জাকাতের একটা উপসংহার আমি কিন্তু টেনে দিলাম। তাহলে দেখছো একটা লেখা ছোট একটা প্রশ্ন যে আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা। এই যে ছোট একটা প্রশ্ন এখানে আমি কতগুলো বিষয়ের অবতারণা করলাম। একটা ভূমিকা অংশ দিলাম, একটা ধারণা দিলাম জাকাত সম্পর্কে। তারপরে এটা জাকাতের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণটা আসলে কিভাবে সম্ভব হয়? এই বিষয়গুলো কিন্তু আমি এখানে হচ্ছে আ উল্লেখ করলাম। তারপরে জাকাতের প্রভাবটা উল্লেখ করলাম। উপসংহার পার্ট দিয়ে দিলাম। উপসংহার লেখাটা না লিখলেও সমস্যা নাই। কিন্তু তোমাকে এই বিষয়টা লিখতে হবে। তো এটা কিন্তু আসতে পারে। এটা ইম্পোর্টেন্ট। তোমরা এটা একটু ভালো করে দেখে নিবা। একটু ভালো করে পড়ে নিবা। হুম? বা এরকম ধরনের যেই প্রশ্নই আসুক না কেন সেটা হতে পারে অন্য কোনো সাবজেক্টে তোমরা কিন্তু এইভাবে এই পার্টগুলো পার্ট করে লেখার চেষ্টা করবে তাহলে সবসময় তোমরা সর্বোচ্চ মার্ক পাবে। তো এই ছিল মোটামুটি আমার করা প্রশ্ন এবং সমাধান। আমি তোমাদের জন্য আরো কিছু প্রশ্ন যুক্ত করেছি। সেগুলো তোমরা নিজেরা সমাধান করবা। তোমরা যদি এগুলো নিজেরা সমাধান করতে পারো তাহলে ভাববো যে আমার আ আজকের ক্লাস নেওয়াটি সার্থক। দেখো তোমরা এগুলো সমাধান করতে পারো কিনা? দেখো তো আমি লিখেছি হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য। হ্যাঁ, এটা কি তোমরা সমাধান করতে পারবে? এই বিষয়ে যদি তোমাদের প্রতিবেদন লিখতে বলা হয়, কোনো একটা পরিকল্পনা বা কোনো একটা কিছু তোমরা কি শিখতে পারলা এগুলো লিখতে অবশ্যই তোমরা পারবে সুন্দরভাবে বই যদি তোমাদের পড়া থাকে তোমরা অবশ্যই পারবে। প্রতিবেদন তৈরি করো তোমার বাস্তব জীবনে হজ, কুরবানি, শিক্ষা, প্রয়োগ ও অনুশীলনের ক্ষেত্রসমূহ প্রতিবেদন তৈরি করো। আশা করি এইটাও তোমরা পারবা। আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আশা করি এইটাও তোমরা পারবে। তো এই যে যেই বিষয়গুলো আছে এগুলো কিন্তু তোমরা চাইলেই করতে পারো। ঠিক আছে? চাইলেই তোমরা কিন্তু এগুলো
করতে পারো। তো আ আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই যে এইটা হুবহু প্রশ্ন না, হুবহু প্রশ্ন তোমরা পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন রাখো। অবশ্যই তোমরা সবার আগেই প্রশ্ন পেয়ে যাবে। তবে এই বিষয়টা আজকে যে ক্লাসটা নিলাম এটা খুব ভালোভাবে তোমরা পড়ে রাখো। তাহলে তোমরা কিছু শিখতেও পারবে এবং পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য কিভাবে অ্যান্সার করতে হয় সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা উপকৃত হয়েছো। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।